আমরা যখন 7টার দিকে এটা বেরিয়েছি সেই সময়কার এটা দৃশ্য আস্তে আস্তে এত ভাল লাগছিল, চারিদিকে সবুজ। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, মানে ধুলো ফুলো সব ধুয়ে গেছে, খুব সুন্দর লাগছিল, মাঠ কি মাঠ। তো এই জন্য আমি এইটা ক্লিপটা নিয়েছিলাম, আমার দেখতে খুব ভাল লাগছিল। আর তখন সকালবেলা বেশি রোদও ছিল না, তখন হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব বেশ ভাল লাগছিল। তো এখন যাচ্ছি পুজো দিতে, পুজো দেব, পুজো দিয়ে তারপর বাড়িতে আসবো। এটা হচ্ছে রানাঘাটের কালী মন্দির, জহুরা কালী মন্দির। এটা খুব জাগ্রত, এই জন্য এখানে আমরা গেছিলাম। এর আগে আমি এটা দৃশ্য করিনি কখনো, তো এটা দেখলাম, খুব ভালো লাগলো। আর আমি জন্মদিনে প্রথম ঠাকুর প্রণাম দিয়ে সকালবেলায় দিনটা শুরু করি। তো তাই জন্য মন্দিরে গেছিলাম, পুজো দেওয়া হয়নি, তো ওখানে গেছিলাম দুজনে, একটু দেখে শুনে একটু ঠাকুর প্রণাম করে একটু প্রণামী দিয়ে ওখান থেকে আবার চলে এসেছি। তো পুজো দিয়ে এখন বাড়িতে এলাম, অনেকক্ষণ আগে অ্যাকচুয়ালি এসছি, হয়তো 10-15 মিনিট হয়ে গেছে এসছি, কিন্তু এত সময় ব্লগ করা হয়নি, কারণ ওখান থেকে আমরা ডাইরেক্ট পুজো দিতে গেছিলাম। অ্যাকচুয়ালি পুজো দিইনি, যেহেতু অনেকটাই সকালবেলা বেরিয়েছি, ওখানে স্নান করা হয়নি, তো এই জন্য ওখানে শুধু ঠাকুর প্রণাম করে একটু প্রণামী দিয়ে আমরা চলে এসেছি। তো তারপর ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে এসেছি, এবার একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি, আর একটু জামা কাপড় গোছানো ছিল, সেগুলো গুছিয়ে তারপর এখন ব্লগটা শুরু করলাম। কারণ প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিলো, ব্যাগ ফ্যাগে এই যেভাবে পেয়েছি সেভাবেই জামা কাপড় ঢুকিয়ে নিয়ে চলে এসেছিলাম। তাই সেগুলো আগে ক্লিয়ার করলাম, তারপর ব্লগটা নিয়ে বসলাম। তো যাই হোক, এখন করব স্নান করার পর একটু পুজো করব ঘরে, তারপর একটু নিজের মতো টাইম কাটাবো, দেখি কি করি। আর বাড়িতে তো স্পেশালি অনেক কিছুই হচ্ছে, সেগুলো তোমরা ব্লগ দেখলে, কন্টিনিউ দেখলে সেগুলো বুঝতে পারবে। আজকে ব্লগটা স্কিপ করো না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, যেহেতু বার্থডে সেলিব্রেশনের ব্লগ, এটা তো ভালো হওয়ারই কথা, এটা না হলেও ভালো লাগবে। তো আমি কালকেই বলেছিলাম যে এটা কন্টিনিউ হবে আর দুটো পার্টে যাবে। তো কালকে রাত্রেবেলা যেটা ছিল সেটা একটা পার্টে যাবে, আর আজকে এখন যেটা হচ্ছে মানে সকালবেলা বেরোনোর পর থেকে ও বাড়ি থেকে, সেটা একটা পার্টে যাবে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডা দিচ্ছি, কি কি গল্প হবে, কি মানে হবে কি না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে স্নানটা করে আসা যাক। খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠে এখন একটু বসছি। অ্যাকচুয়ালি আমার কালকে থেকে শরীরটা একটু খারাপ করছিল, যেহেতু বাড়িতে গেছিলাম, এটা ওটা খাওয়া হয়ে গেছে, গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো। এমনি আমার গ্যাসের প্রবলেম অনেকটাই আছে। তারপর ঠিকমতো ঘুম হচ্ছিল না, ওখানে গিয়ে সারা রাত গল্প গুজব, তার মধ্যে আবার রাত্রেবেলা কালকে সেলিব্রেশন করা হয়েছে, তো সেইভাবে আমার সেভাবে ঘুমও হয়নি। ওখান থেকে আবার আমরা বেরিয়েছি 7টার সময় বেরিয়েছি, আই থিঙ্ক 6টার আগে আমরা ঘুম থেকে উঠেছি সকালবেলায়। এই জন্য শরীরে না একটু রেস্ট পড়ছে, না খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, তাই জন্য আমার একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো, আর একটু বমি বমি ভাবও লাগছিলো, শরীরটা একদমই ঠিক ছিল না। তাই জন্য দুপুরবেলা এসে একটুখানি ঘুমিয়েছি আমি, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, এখন একটু বসলাম। আর সত্যি কথা বলতে কি, যে বাচ্চা তো সেটা ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু মানে শরীরের মধ্যে খুব অস্বস্তি ফিল হচ্ছিলো, এই জন্য ঠিকমতো আমি ব্লগে কথাও বলতে পারিনি, সেভাবে ব্লগটাও করতে পারিনি। কিছু কিছু ক্লিপ তুলেছি যেগুলো আমি অ্যাড করে দিয়েছি, তো তোমরা দেখেইছো, কিন্তু সেভাবে আমি ব্লগটা করে উঠতে পারিনি। সকালবেলায় যেটা এনার্জি নিয়ে ভেবেছিলাম যে যেভাবে করব, সেভাবে শরীর খারাপের জন্য আমি করে উঠতে পারিনি। তো দুপুরবেলা যখন স্নান টান করে স্নান টান করে তারপর শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, করার পর তারপর বিভিন্ন রকম রান্না করেছিল, সেগুলো খেলাম। তার মধ্যে আছে 5 রকম ভাজা, ডাল, মাছ, আর আশীর্বাদ পর্বে তো মাংস দিতে নেই, তাই মাংস আর তখন করেনি। পায়েস করেছে, 5 রকম মিষ্টি দিয়েছে, তো স্যালাড দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো আমি যেগুলো খাই সব কিছুই দিয়েছে। এবার সেগুলো খাওয়া দাওয়া করে এখন উঠলাম, উঠে এখন শরীরটা একটু তাও যা ফ্রেশ লাগছে। তা এখন দেখছি যে মেঘ করে এসে একটু বৃষ্টিও হয়তো হতে পারে, তো দেখি কি হয়। যদি বৃষ্টি না হয় তাহলে তো খুবই ভালো।
তো আর ঘরে সেরকমভাবে কিছু করার নেই এখন, ফ্যামিলি সবাই আসবে, মানে ছোটদা আছে, বড়দা আছে, ওরা সবাই আসবে, এসে একটু কেক টেক কাটা হবে, তো সেভাবে একটু সেলিব্রেশন হবে। তো যাই হোক, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, হয়তো আশা করি ভালো লাগবে। তো এখন একটুখানি গোছগাছ করার আছে, যেহেতু সবাই চলেই আসবে একটু বাদে, সন্ধে হতে আর বেশি দেরি নেই, তো একটু বাদে চলেই আসবে, তো তাই জন্য একটু গোছগাছ করতে হবে, নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। বার্থডে বলে কথা, একটু না সাজলে চলে। আর এটা হচ্ছে আমার একটা বার্থডে ড্রেস, এটা একটা পিস থেকে কাটিয়ে বানিয়েছি আমি, এটা একটা বার্থডে ড্রেস। আর রাত্রেবেলা যেটা পরে কেক কাটবো সেটাও একটা বার্থডে ড্রেস আমার, ওটা ও দিয়েছে, আর এটা বাড়ি থেকে দিয়েছে। তো সেগুলো পরে সেজেগুজে রেডি হয়ে থাকতে হবে, তাই জন্য এখন একটু কাজ পড়ে গেছে, একটু ঘর ঠর একটুখানি এলোমেলো করা আছে, তো সেগুলো এখন একটু গোছাতে হবে, সেগুলো গুছিয়ে নিজে একটু রেডি হয়ে নেব, তারপর সবাই চলে আসবে, তারপর আবার কন্টিনিউ করব। তো এখন একটু ঘরটা গোছানো যায়। না না প্লাস্টিকটা ব্যান্ড করছে না, এগুলো ঝামেলা হচ্ছে। Happy birthday.
হাত দিয়ে সুন্দর করে বসো ওরা বলে এরকম করে হাসো তুমি যখন সুন্দর করে হাসি এবার টাকা সবাই থেকে টাকা বাচ্চা বাচ্চাদের সাথে ভালো যায় ভিডিও কেমন আছে ওদের হলো দিদিনে নিয়ে টাকা দিল বন্ধ করে রেখেছে কি হলো না এটাও দেখ ওটা না দাদা লাইট বন্ধ করে সেলিব্রেশন তুই আর বড়দা সারপ্রাইজ বড়দা তোমার সমস্যা ছোটরা উঠে গেছে শুধু উঠে গেছে ও তো এবার শিফট চেঞ্জ হবে শিফট এটা তিনজন দিয়ে একটা প্লেস চেঞ্জ কর দিদি রাজা তুমি প্লেস চেঞ্জ প্লেস দিদি যাও আসো না কিন্তু আমরা দুজন বসে কেউ বলে বসে ওই সাইডে দাঁড়া না না আগে পিছে এই পেছনে আবার তুলবো হ্যাঁ তোমরা দাও যাদেরকে দাও একটা খায় আরে আয় তো দাঁড়িয়ে পড়ো এখানে আর ভিডিও করতে এই ওটা ভিডিও হচ্ছে ওটা পড়ে যাবে বড়দা আমি সবাই দেখছে সবাই দেখছে তো হ্যাঁ কাকু বাবুর কি করে ওটা একটু তুলে নি ও আমরা তো স্কুল থেকে ওটা আচ্ছা সারাজীবন এমন করতে হবে। এটা সবাই দেখছে ওকে না টাকা টাকা একবার ছাড়তে দেবে বুড়িরা যাদের এখনো বড় বড় আয়নার কাছে যাবে না পেটে টেনে ওই এখনো মেয়েটা খুশি আছে বুড়ি বলে বড় এটা থাকে নিশ্চয়ই হ্যাঁ তোকে দেখেছি অনেকবার তোকেই দেখেছি বসুন বস না বসে পড় না বসে পড় আমরা চারজন বসে গেলাম হ্যাঁ আমাদের মতো ঢুকে পড়লাম তুমি তো তুললাম তো তুলেছি আমরা তো চারজন ও আবার তোকে কিন্তু দেখা যাচ্ছে মিষ্টি মামা কত করতে ভাইরাল হয়ে যাবে আমাদের সবাইকে এমন ওকে না ওকে এমন ওকে এক হাজার আমাকে তো রাখি দাও এরকম দেবো একে 2000 বড়টা এখানে 5 করে আমাদের 10 না ওটা 1 কোটি দেবে ওনায় ওনায় টাইম তো নেই টাইম করে নেওয়া যায় আমরা আমাদের ওনা টাকা ওনা কবি একটা ছেলেটা নিয়ে পাঠাবো একটু ম্যাজিক অল্প বলে বেশি মানুষ হলে এদিকে চলে আসুন তুমি এদিকে চলে আসুন আচ্ছা বল।
কি এমন আর কি কোথায় তুমি দিদি আসো আমি আসো যাও ওর বলবে এবার আমাদের শেষে পরে সত্যি দেখতে পারে ছবিতে গরম লাগবে ড্রেসটা পরলে পরে গরম লাগবে এটা ভাবলে হবে না তাও তো ভালো হয়ে যাচ্ছে তোর মনে মনে হয়? হয় তো বাবা যাও হ্যাঁ কাটি যাও না তুমি ভাবি ভাবি তুমি করো আর বাবা একটা বিশ লেখা আছে বাবা ঠিক আছে না না বস বস না না ঠিক আছে বাবা তুলে বস হ্যাঁ দাদা এদিকে দাও ছবি তুলতে আমাদের সবারই হবে এবার সে তুই চলে আয় আমি যেতে পারছি ওটা খুব ভয় লাগে আর ওটা হয়ে গেল টেনশন চলে গেছে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নিচ থেকে কি করো নিচ থেকে আগে প্রত্যেকটা পুষ্টিগুলোকে খাও পাখা ছাড়া সত্যি ভিডিও দিছো আমি পাইনি আর ঠিক আছে হ্যাঁ যাও ভিডিও করে দিচ্ছে দিকে দিল না আমাকে ভালো আমি স্টিল করেছি কাটিয়ে দেবো আমার মেয়ে কেক শুধু চকলেট ছাড়া এটা ভালো না বাদাম কেক টেক কেটে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছি বেলুনগুলো রয়েছে, আমার তো বেলুন দেখলে খুব ভালো লাগে। যাই হোক, আজকে খুব 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 আনন্দ করেছি। দাদারা এসেছিলো, তোমরা দেখতেই পেয়েছো। আর ও আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি ভাবিনি, তো ভালোই লেগেছে। থ্যাংক ইউ দেওয়ার জন্য।
আজকে কেক কাটলাম। আর এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম, যেহেতু তোমরা জানোই আমার নভেম্বরে বিয়ে হয়েছে, তারপরে ফার্স্ট বার্থডে আমার এটা এখানে। তো এখানটায় থেকে আনন্দ ফুর্তি করে এখানে কেক কেটে সবার মাঝখানে থেকে আমার খুব ভালো লেগেছে। আমি খুব 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 এনজয় করেছি। আর এটা আমি এক্সপ্রেস করতে পারবো না, তোমাদেরকে বলে এক্সপ্রেস করতে পারবো না যে আমার মনে কতটা শান্তি লেগেছে, আমার মনে কতটা ভালো লেগেছে। পুচকিগুলো ডান্স করছিল, তোমরা দেখিয়েছো যে পুচকিগুলো কীরকম ডান্স করছিল, আমার খুব 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 ভালো লেগেছে। রাতটা আনন্দ দাদারা করেছে। আসেনি, বৌদিরাও এসেছিল, হ্যাঁ সবাই এসেছিল। সবাই এসেছিল। আর ওরা সবাইকে পুরোপুরি সবাইকে তো বলা সম্ভব না, তো আর যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আজকে, যেহেতু একদম শর্ট টাইমের মধ্যে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, যে না আমার তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তো সেই শর্ট টাইমের মধ্যে যেটুকু পেরেছি, দুই দাদাকে নিয়ে, দুই দাদার বউ ও বৌদিকে নিয়ে, আর এক দাদা আছে তার ওয়াইফকে নিয়ে, বাচ্চাদাগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে। ভালো, শর্ট টাইমের মধ্যে এটুকু করতে পেরেছি, এটাই যথেষ্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে মা এত কিছু আরো অ্যারেঞ্জমেন্ট করেছে সত্যি। মানে আজকে যে শাশুড়ি মা এতটা করেছে, মানে যতই হোক ভারী শরীর তো, এবার কষ্ট তো হয়, কিন্তু মুখে এক ফোঁটা মানে কষ্টটা এক্সপ্রেস করেনি যে আমার কত কষ্ট হচ্ছে। প্রত্যেকটা আইটেম তোমরা দুপুরবেলা দেখেছো যে আমি মানে কতগুলো আইটেম করেছে, প্রত্যেকটা আইটেম মানে একা একা সব কিছু কেটে কুটে মানে গোছ গাছ করে রান্না করা। রাতেরও এত কিছু আইটেম, হ্যাঁ সেগুলো এটা তো একদমই অল্প সময়ের মধ্যে করে দিই। তার মধ্যে আবার আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কারেন্ট ছিল না, মানে প্রচুর কষ্ট হয়েছে আজকে। তো যাই হোক, পরবর্তীতে কারেন্ট এসছে, সবাই এসছে, আনন্দ ফুর্তি হয়েছে, খুব ভালো লেগেছে। তো আজকের দিনটা আমি খুব ভালো কাটিয়েছি, এটা হচ্ছে বলার যে আজকের দিনটা এখানে খুব ভালো কাটিয়েছি। আর সকালবেলা ওখানে পুজো দিতে গেছিলাম, কিন্তু পুজো দিতে পারিনি। ওখানে পুজো দিতে পারলে আর একটু ভালো লাগতো আমার। আর একদিন যাবো ওখানে পুজো দিতে, পুজো দিয়ে আসবো। আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আশা করি খুবই ভালো লেগেছে, যেহেতু বার্থডে সেলিব্রেশন বলে কথা, ভালো তো লাগারই কথা। তো আজকে ব্লগটা কেমন লেগেছে আমাদের জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।